আল্লাহর কাছে বেশি প্রিয়। وقال أيها المؤمن أقيس হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষটা, কোন মুমিনটা বেশি বুদ্ধিমান, বেশি চালাক, কোন মুমিন, কার বুদ্ধি বেশি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকতারহুম লিল মাউত যিকরান, যে মানুষ বেশি বেশি মৌতের কথা স্মরণ করে, সব সময় মৃত্যুর কথা স্মরণ করে করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে এবং প্রতিটা স্মরণে সে আল্লাহর কাছে তওবা করে করে ঈমানকে আবার নবায়ন করে, আবার কালিমা পড়ে, আবার ইস্তেগফার করে, আবার তওবা পড়ে। দিনে 40 বার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে যদি একজন মানুষ দিনে 40 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই দিনে অথবা রাত্রে যদি আল্লাহর বান্দা মারা যায়, তাহলে এই মানুষটা শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। 40 বার যদি একজন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, সাথে সাথে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ঈমানকে নবায়ন করে, আল্লাহ আমি আবার ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই মৃত্যুর কথা স্মরণ করবেন, যখন ইস্তিগফার করবেন, যখন তওবা করবেন, তখনই আবার আপনার আমার ঈমানকে আমরা তাজদীদ করব, নবায়ন করব, রিনিউ করব, আল্লাহর কাছে আবার ঈমান আনবো। দুনিয়ায় চলার পথে কথার ফাঁকে, লেনদেনের মধ্যে, কথাবার্তার মধ্যে কোন সময় আপনার আমার ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়, আমরা তো জানি না, আমরা জানবো না। রব্বুল ইজ্জতের কাছে এরকম, এর জন্য সব সময় তওবা ইস্তিগফার করে করে ঈমানকে নবায়ন করা আমাদের জন্য জরুরি। কারণ ঈমান যাওয়ার সময় আপনাকে আমাকে বলে যাবে না, ঈমান তো বলে যাবে না আমি চলে গেলাম টাটা বাই বাই, থেকে বলে যাবে কেউ জানি না ঈমান আছে কি নাই। এমন নিজে মুসলমান দাবি করতেছি, কিন্তু ঈমান আছে কি নাই আমরা কেউ জানি না। এই জন্য ঈমান মজবুত করার জন্য বেশি বেশি কি করতে হবে? যিকরুল মউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। লাম্মা বা'দাহু ইসতি'দাদান উলাইকাল আকিয়াস, ওই মানুষরা যারা মৃত্যুর কথা স্মরণ করবে, সাথে সাথে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এই মানুষরাই হলো আল্লাহর কাছে বেশি বুদ্ধিমান, এরা বেশি চালাক। আমরা মনে করতেছি আমরা দুনিয়ায় তার যার টাকা বেশি সে বেশি চালাক, সে বেশি বোকা, যার সম্পদ বেশি সে দুনিয়ার মধ্যে একজন বোকা মানুষ। কেন? সেটা একটা কথা আছে, অত যত হম তত গম, যত হম তত গম। এখানে আমাদের তাবলীগের ভাইয়েরা আছেন, গম মানে হলো আমাদের চিটাগাঙে কি ভালো, অত যত কম তত ভালো। ধনীরা কোটিপতিরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার সম্পদের হিসাব দিতে দিতে দুদকের কাছে হিসাব দিতে পারে না, ব্যাংকের হিসাব নিয়ে নিজের হিসাব নিজে মিলাইতে পারে না, সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বিক্রি করে ক্যাশ মিলাইতে পারে না। অনেক সময় ব্যাংকাররা সকাল থেকে বিকাল পর্যন্ত ক্যাশিয়ার যারা আছে তারা হিসাব যতক্ষণ মিলাইতে পারে না ততক্ষণ ব্যাংক থেকে বের হতে পারে না, একদিন হিসাব মিলাইতে পারি না, দোকানের আয় ব্যয় মিলাইতে পারি না। আমরা দুনিয়ার সমস্ত হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আল্লাহ বলবেন যে হিসাব দিয়ে যাও, তখন ধনীরা হিসাব দিতে দিতে এমন লম্বা হিসাব, সম্পদের হিসাব, যাকাত দেয় নাই যাকাত দিয়েছে, যাকাত হিসাব করে দেয় নাই, বিলাসিতার হিসাব, এসির হিসাব, বিল্ডিং এর হিসাব, টাইলসের হিসাব, সমস্ত হিসাব দিতে দিতে ওই রিক্সাওয়ালা মানুষ যার কিছু ছিল না, সকালবেলা বের হতে আল্লাহর নাম নিয়ে ফজরের নামাজ পড়ে সারাদিন প্রাণী হাটে রিক্সা চালাইয়ে সন্ধ্যাবেলা যাওয়ার সময় লুট্টা মাছও কিনতে পারে না, এই ফাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ কিনে নিয়ে গেছে। আর আপনি আর আমি নিয়ে গেছি 2000 টাকা দামের ইলিশ মাছ, সে নিয়ে গেছে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ, সবচেয়ে সস্তা মাছটা। রাতের বেলা কিনে দিয়ে নামাজ পড়ে যদি ঘুমাই, সকালবেলা আবার নামাজ পড়ে রাস্তায় চলে আসলো, দিনে আনলো, দিনে বের করলো, নুন আনতে পান্তা পড়ায় অবস্থা, তার কিছুই নাই, মৃত্যুর সময় কিছুই নাই।
নামাজে ছিল, তাকওয়াবান ছিল, মৃত্যুর পরে তার জান্নাতে যাওয়ার হিসাবটা সবচেয়ে কম। সুবহানাল্লাহ, সবচেয়ে কম। সে জান্নাতে চলে যাবে, আর আমার আপনার এলাকার ধনী, জালেম, দুর্নীতিবাজ আল্লাহর কাছে হিসাব দিতে দিতে 50,000 বছর, 1,00,000 বছর চলে যাবে। সে যখন জাহান্নামে যেয়ে দেখবে যে ওই আব্দুল হালিক রিকশাওয়ালা যাকে আমরা ঘৃণা করতাম, সে জান্নাতের মধ্যে নাচ নেয়ামত নিয়ে বসবাস করতেছে, তখন সে বলবে কিভাবে আমার আগে জান্নাতে চলে গেল। সে আফসোস করবে, হায় রে, দুনিয়ায় আমি তো বুদ্ধিমান ছিলাম না, আমি তো সবচেয়ে বোকা ছিলাম। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, যেখানে আমরা তাকি না কেন মত আমাদেরকে পাবে। মত থেকে, মৃত্যু থেকে কখনো কেউ পালাইতে পারে নাই। এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকে ইন্তেকাল করেছেন। রাজা বাদশারা যারা পৃথিবী কাঁপিয়েছেন, সিকান্দার বাদশার মতো, জুলকারনাইনের মতো বাদশাহ, যাকে আমরা সিকান্দার বাদশাহ হিসেবে চিনি, এমন বাদশাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আর একটা দেন নাই। পুরা পৃথিবী শাসন করেছেন। আজকে পুরা পৃথিবী আপনি খুঁজে দেখেন, এই সিকান্দার বাদশার খবরও আপনি খুঁজে পাবেন না, কোথায় দেওয়া হয়েছে। ইমানদার, খবর নাই, কোথায় চলে গেছে। নমরুদের মতো বাদশা, কোন চিহ্ন পাওয়া যায় না, তার কোন বংশধর পাওয়া যায় না। ইব্রাহিম ইসলামের বংশধর এখনো আমাদের এখানে আছে। আন্দরকুল্লাহ শাহজাহান মসজিদের খতিব সাহেব হযরত ইব্রাহিম ইসলামের বংশধর। আওলাদ রাসূল মানে ইব্রাহিম ইসলামের বংশধর। হযরত ইব্রাহিম ইসলাম, ইসমাঈল ইসলাম আল্লাহ রাসূলের বংশ। যেই নমরুদ আল্লাহর হাবিবকে, খলিলুল্লাহকে আগুনে পুড়ে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল, উল্লাস প্রকাশ করেছিল, তার কোন চিহ্ন পৃথিবীতে পাওয়া যায় না। আর রব্বুল আলামিন হযরত ইব্রাহিম ইসলামের এই নবুয়তের নিদর্শন কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সৎ কাজ করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজ করে সমাজ বেঁচে থাকার চেষ্টা করবেন। এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন, আপনারা নামাজ পড়তেছেন, কর্ণফুলী নদীর পানির মতো তার কবরে সওয়াব যেতে আছে। যারা নিয়ত মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, তার কবরে দোলখালের পানির মতো, কর্ণফুলীর পানির মতো সওয়াব যেতেই আছে, যেতেই আছে। আর যে চট্টগ্রামের সিনেমা হল তৈরি করে মারা গেছে, ঠিক বিপরীত ভাবে সে যতদিন পর্যন্ত এই সিনেমা হল জারি রেখেছে, যতদিন পর্যন্ত এই সিনেমা থেকে যত মানুষ নষ্ট হয়েছে, এই মানুষগুলো যত গুনাহ করবে, একটা গুনার অংশ কিয়ামত পর্যন্ত তার কবরে যেতে থাকবে।